আমাদের সবার মনে বারবার একটা প্রশ্নই উকি দেয়, মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলো কেন আমেরিকার উপর নির্ভরশীল, কেন তাদের কাছে সাহায্য চায়? এই প্রশ্ন আসে কখন? যখন ইরানে হামলা হয়। ইরানের একা যে পরিমাণে সেনাবাহিনী আছে আর তাদের আশেপাশে যে সমস্ত দেশ নিয়ে আমরা মাথা ঘামাচ্ছি, প্রশ্ন করতেছি, তারা সবাই মিলেও সেই পরিমাণ সেনাবাহিনী নাই। আমরা শুধু নামগুলো জানি, বাহরাইন, কাতার, দুবাই, এই সমস্ত দেশের সেনাবাহিনী কত সেটা কিন্তু কেউ জানি না। দেশটাই বা কতটুকু? বড় নাম দেখলেই যে জিনিসটা বড়, বিষয়টা ওই রকম না। আমি একটা লিস্ট তৈরি করছি কোন জায়গায় কতগুলো সেনাবাহিনী আছে। ইরানের আশেপাশে যে সমস্ত দেশগুলো আছে, সিরিয়াতে সেনাবাহিনী আছে সক্রিয় 1 লাখের মতো, ইরাকে আছে 2.5 লাখের মতো। কিন্তু যারা খবর রাখে তারা ভালো করেই জানে ইরাক আসলে কে নিয়ন্ত্রণ করে। ইয়েমেন 1,20,000। হুতিদের কে নিয়ন্ত্রণ করে, কারা সেখানে গৃহযুদ্ধ লাগায় রাখছে, কে অস্ত্র দেয়, সেটা মানে পত্রিকা যারা পড়ে অন্তত তারা জানে। ওমান 50,000-এর মতো আছে। ওমানের সাথে আবার ইরানের বন্ধুত্ব ভালো। সৌদি আরব 4 লাখ, তাদের সেনাবাহিনী 4 লাখ। মানে এই 4 লাখ যদি আপনি রেখে দেন, কারণ ইরানের সাথে তার সৌদি আরবের লাগে না। ইরান মোটামুটি ভালো একটা দূরত্ব বজায় রাখে সৌদির সাথে। তো বাহরাইন বাহরাইন কিন্তু বাংলাদেশে অনেক জনপ্রিয় নাম, অনেক পরিচিত নাম। আমরা মনে করি বাহরাইন মানি না জানি কি, কিন্তু বাহরাইন ছোট্ট একটি দেশ। এই বাহরাইনে সর্বমোট সেনাবাহিনী আছে 12 থেকে 15 হাজার। কল্পনা করা যায় এই 12 থেকে 15 হাজার সেনাবাহিনী নিয়ে তারা কিভাবে নিজেদের রক্ষা করবে। তাদের সাথে কিন্তু শত্রুতার সম্পর্ক। কাতার, তাদেরও একই অবস্থা, 12 থেকে 15 হাজার। তাদের সাথে সম্পর্ক ভালোও না আবার খারাপও না। আর হয়েছে ইউনাইটেড আমিরাত, তাদের 65,000 সেনাবাহিনী আছে। তো এই সমস্ত দেশের এই সেনাবাহিনী দিয়ে মানে ইরানের সাথে তারা কিভাবে পারবে? সম্পর্ক একটার সাথে ভালো না। যেগুলোর সাথে ভালো সেগুলো ভালো কী কারণে? ওই সমস্ত দেশে যে সমস্ত শিয়া আছে তাদের অস্ত্র দিয়ে গৃহযুদ্ধ লাগায় রাখছে, এবং মধ্যপ্রাচ্যের এই অঞ্চলগুলো কন্ট্রোল করার জন্য প্রক্সি যুদ্ধ লাগায় রাখছে। বিভিন্ন জায়গায় প্রক্সি যুদ্ধ করার জন্য বিভিন্ন বাহিনী তৈরি করে রাখছে। হামাস, হুতি, এগুলো মূলত ওই তাদেরই অংশ, তারাই সব কিছু করে এখানে। তো যারা পত্রপত্রিকা পড়ে সবসময় খবর রাখে তারা এটা জানে খুব ভালো করেই। তো এই কারণে দেখা গেছে যে, কিন্তু সমস্যা হচ্ছে আমাদের ম্যাক্সিমাম মানুষ তো পত্রপত্রিকা পড়ে না। তারা হলো ওই সোশ্যাল মিডিয়াতে আসে, নামগুলো বড় বড় শোনে আর মনে করে না জানি কি। তো এখানে আমেরিকা সাথে দেওয়ার পরও আপনি চিন্তা করেন যে 2 দিন হয়েছে মাত্র যুদ্ধ লাগছে, কুয়েতে শেষ, যা আসলো প্রতিরক্ষা ব্যবস্থা সব শেষ, এখন সাহায্য চাইতেছে। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নাই কুয়েতে, 2 দিনে শেষ হয়ে গেছে। কল্পনা করা যায় যদি ইরান বলে যে কালকে দখল করব, আমেরিকা থাকার পরও এই অবস্থা, না থাকলে কি হতো? ভাই যে 15,000 12,000 সেনাবাহিনী দিয়ে কী হবে? এ তো পাড়ায় মেরে ফেলবো। ইরানের রিজার্ভ যে ফোর্স বলি, রিজার্ভ ফোর্স, সেটা প্রায় 50 লক্ষ, আর সক্রিয় ফোর্স হচ্ছে 5.5 লাখ। এর ভিতরে অন্যান্য মানে সেনাবাহিনী, এটা হলো 5.5 লাখ সেনাবাহিনীর কথা বলতেছি। পুলিশ বা অন্যান্য যে সমস্ত বাহিনী আছে সেখানে তো আছেই, প্রক্সি যে বাহিনীগুলো বানানো রাখছে সেটা তো আছেই। রিজার্ভ যেটা, সেটা প্রায় 50 লাখের কাছাকাছি। তো যারা মনে করতেছেন যে বিষয়টা মনে হয় এমনি এমনি এই সমস্ত দেশগুলো ইরানকে সমর্থন করে না, তারা আমেরিকার পাচাটে, আগে তো নিচের জনগণকে বাঁচাইতে হইব। ইসরায়েল 2000 সাল থেকে 26 সাল পর্যন্ত, এমনকি যে গাজায় হামলা হলো, বিশাল হামলা, সব মিলায়ও 1.5 লাখের মতো মানুষ মারছে, মুসলমান মারছে 20 বছরে।
আর ভালো করে খোঁজ না দেখেন, ইরান প্রায় 10 লক্ষ মারছে। তো আমরা আসলে কি বলে, ওই সামনে দিয়া কেমন একটা কথা বলে না, পিছন দেওয়া জাহাজ চলে গেলে দেখে না, সামনে থেকে একটা সুই চলে গেলে দেখে, বিষয়টা হচ্ছে ওরকম। সামনে যেটা দেখি ওইটা লয়ে লাফাই, পিছন দিয়ে কি চলে যেতেছে সেই খবর আমাদের নাই। এই হতভাগা জাতির উন্নয়ন কিভাবে হবে? তারা আরো পড়ে রয়েছে ওই ইরান ইসরায়েলে, এদিকে যে ইসরায়েলে বাপ ডাকিয়া চলে আইছে ইন্ডিয়া, মানে বাপের খুশি করার লিগে যে ইন্ডিয়া আমাদের উপর হামলা করবো না, আমাদের তো আগে সেটা নিয়ে ভাবা উচিত ছিল। আমাদের তো নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থা উন্নয়ন করা দরকার, সেই দিকে আমাদের খবর নেই। আমরা পড়ে রয়েছি আলোচনা নিয়ে। ইরান যদি মনে করেন যে আরো 20 বছর আফগানিস্তান মতো যুদ্ধ করে, তাও ইরানের সমস্যা নেই, তারা করতে পারবে। আপনি আমি পারবো? নিজের চরকায় আগে তেল দেন।